এক বছরে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭%। বিচার চেয়ে উল্টো অভিযুক্তের হাতেই লাঞ্ছিত হচ্ছেন ভুক্তভোগী। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারিক দৃষ্টান্ত স্থাপন করা না গেলে কমবে না ধর্ষণ প্রবণতা। এ বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছে তার কাছে। ওয়ালি, পল্লবীর যে সর্বশেষ ঘটনা, যে পার্শ্ববর্তীতার চিত্র, সর্বশেষ কি জানা গেল এ বিষয়ে? আপনি জানেন যে এই ঘটনা কিন্তু সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রতিটা মানুষ কিন্তু আসলে ধিক্কার জানাচ্ছেন যে একটি ৮ বছরের শিশু, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, তার উপরে চলা যায় নির্যাতন, ধর্ষণ এবং এর পরে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, যে মাথা পাওয়া গেছে আরেক জায়গায়, দেহ আরেক জায়গায়, একেবারে তার নিজের বাসার সামনে এমন একটি অবস্থা, এমন একটি নির্যাতনের শিকার, এবং তার মধ্য দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। এটি কিন্তু আসলে একেবারে হতবিহ্বল পুরো জাতি। এবং সেটির আজকে আমরা জানি যে আদালতে যে মূল অভিযুক্ত তিনি কিন্তু দোষ স্বীকার করেছে সোহেল রানা, এবং দোষ স্বীকার করে কিন্তু তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটি দিয়েছেন। একই সঙ্গে যেই 10 দিনের যে আজকে রিমান্ড আবেদন করা হয়েছিল পুলিশের তরফ থেকে, ঠিক তার আগেই কিন্তু সে স্বীকার করে নিয়েছে। অর্থাৎ আমরা তার স্ত্রীও কিন্তু তিনিও কিন্তু পুলিশের হাতে আটক হয়েছেন, এবং আরেকজন অর্থাৎ 3 জনের নামে কিন্তু আসলে মামলা করা হচ্ছে। আমরা জানি যে গতকালকে নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়, এবং তারপরে যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে সেটি কিন্তু আসলে যেটি আজকে তার যে জবানবন্দি এর মধ্য দিয়ে কিন্তু আসলে সেটি প্রমাণিত হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এবং এই নির্যাতনটা আরো বেশি আলোড়ন সৃষ্টি বা হতবিহ্বল হওয়ার কারণ হচ্ছে স্বামী স্ত্রী মিলে এরকম একটা পাশবিক কাজ করেছে, সেটি তথ্যগতভাবে যতটুকু জানা গেছে। এর পেছনে কি কোনো কারণ কি জানা গেছে যে কেন গ্রিল কেটে স্ত্রী তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এবং সেই ধর্ষণ এবং হত্যা সেই পুরো সময়টাতে ওই ফ্ল্যাটের মধ্যে আসলে তার স্ত্রী ছিল, যেটি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সেটি প্রমাণিত হয়েছে। এর বিরুদ্ধে এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা, কোনো চক্র জড়িত কিনা, অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, বা এর আগে এই ধরনের কোনো ঘটনা স্বামী স্ত্রী বা আরও কেউ একসঙ্গে ঘটিয়েছে কিনা, সেটি কিন্তু প্রাথমিকভাবে এখনও কিন্তু জানা যায়নি। সেসবের কারণেই কিন্তু আসলে পুলিশ 10 দিনের রিমান্ড সেটি কিন্তু আসলে আবেদন করেছে। পরবর্তীতে নিশ্চয়ই সেই সম্পর্কে আসলে আমরা জানতে পারব। সেক্ষেত্রে বলি, এই সব বিষয় ঘটলেই আমরা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করি। এই যে এখন বেড়ে যাওয়ার কারণ কি এবং কিরকম তথ্যচিত্রে কি দেখা যাচ্ছে? আপনি জানেন যে কিছুদিন পরপরই কিন্তু এমন ঘটনা ঘটে, গত কয়েকদিনও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে, এর পরবর্তী হত্যার সেই ঘটনাও কিন্তু ঘটেছে, কিন্তু আমরা কিন্তু বিচার কিন্তু খুব বেশি কিন্তু দেখতে পাই না। তেমনটি কিন্তু আসলে আমরা দেখছি, যে প্রতিবেদনটি আমরা দেখেছি যে 27% ধর্ষণের ঘটনা বেড়েছে। এটি 25 সালের রিপোর্ট, এবং পুলিশের রিপোর্ট। এটি 2025 সালে 7068টি ধর্ষণ মামলা এসেছে। বিচারের দীর্ঘসূত্রতায় নষ্ট হচ্ছে আলামত, সেটি কিন্তু বিশেষজ্ঞ যারা কাজ করেন তারা সে অভিযোগ করছেন। দ্রুত বিচারের মাধ্যমে নজির তৈরির তাগিদ কিন্তু তারা দিচ্ছে। অর্থাৎ এই ধরনের ধর্ষণ এবং এর পরবর্তীতে হত্যার যে ঘটনা, সেটি করার কেউ যাতে করে সাহস না করে, তার সামনে যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তি সেটি যাতে করে সামনে থাকে, সেই তাগিদ কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু আসলে আমরা মানবাধিকার কর্মী, আইনজীবীদের তরফ থেকে কিন্তু পাচ্ছি। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। পল্লবীতে শিশু রামিসাকে পাশবিক নির্যাতন করে হত্যা, একই সাথে ধর্ষণ বেড়ে যাওয়া এবং এর কারণ, এ বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।